মেন্টালি টেন্সড, চিন্তিত, দুশ্চিন্তিত, আপনারা ইমপ্রুভ করতে পারবেন। সো তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায়, বা আমরা কার্যত এক্সপেক্ট করছি যে অপরচুনিটিসগুলো আপনাকে উন্নত থেকে আরও উন্নততর করতে সহযোগিতা করবে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলছি, রাশিটি মিথুন অর্থাৎ জেমিনাই। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কয়েকটি বিষয় আলোচনা করব। এপ্রিল 2026-এর নিরিখে কয়েকটি বিষয় নিয়ে কিন্তু পর্যালোচনা করব, যে মিথুন রাশির জাতক বা জাতিকারা 2026-এর এপ্রিল মাসে কেমন থাকবেন। এই যে সম্ভাবনাময় একটা মাস, এই সম্ভাবনাময় মাসে আপনার জীবনে কতটা নতুন সম্ভাবনা আসতে পারে, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ডিটেলসে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সবার প্রথমে হেলথের কথা বলি। দেখুন, রাশিতে বৃহস্পতি আছেন। বৃহস্পতি মার্গী গতিতে আছেন, এর আগে বক্র গতিতে ছিলেন, দ্যাটস ট্রু। এখন মার্গী গতিতে আছেন। মার্গী গতির বৃহস্পতি তো কোনোভাবেই নেগেটিভ হতে পারে না, এবং আপনার রাশিতে বৃহস্পতি নেগেটিভ হওয়ার মতো কোনো সেরকম সংযোগও আমি কিন্তু এক্সপেক্ট করছি না। সো ইটস নট আ নেগেটিভ ট্রানজিট অ্যাট অল। স্বাস্থ্য উন্নতির প্রবল সম্ভাবনা দেখা যায়। মিথুনের ক্ষেত্রে হেলথের বেনিফিটেড হওয়ার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। ইভেন যদি কোনো ডিজিজ থেকে থাকে, এটা ঠিক রাশির অধিপতি তিনি নিচস্থ হবেন, ডেবিলেটেড হবেন, রাশির অধিপতি দুর্বল হতে চলেছে। কিন্তু তারপরেও আমি আপনাকে জানিয়ে রাখি, ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হওয়ার কারণে মার্কারি এখানে কিন্তু চূড়ান্ত দুর্বল নয়। আই রিপিট, ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হওয়ার কারণে মার্কারি এখানে কিন্তু চূড়ান্ত দুর্বল নয়। দ্যাটস ফর ভেরি 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 শিওর। ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হওয়ার কারণে এখানে মার্কারি পূর্ণাঙ্গ নেগেটিভ ভাইবস দেবে না, এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে মার্কারি তিনি ডেবিলেটেড হচ্ছেন, জুপিটারের হাউসে গিয়ে ডেবিলেটেড হচ্ছেন। এখানে আমি মার্কারিকে তুলনামূলকভাবে পজিটিভই ধরবো, বা পজিটিভ ধরার চেষ্টা কিন্তু করা যেতে পারে। অ্যাটলিস্ট আপনার হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে, আপনি ভালো কোনো কনসেপ্ট পাবেন, ভালো কোনো ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে, বা তৈরি হওয়ার মতো সংযোগ এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। বহু ক্ষেত্রে একটা বিষয় আমরা এক্সপেক্ট করছি বা লক্ষ্য করতে পাচ্ছি যে মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক বিষয়েও আমরা যথেষ্ট বেনিফিটের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো। মিথুনের আর্থিক সচেতনতার জায়গা প্রচুর পরিমাণে রয়েছে। আর্থিক ভাগ্যটা ভালো, অর্থনৈতিক উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক সচেতনতা, আর্থিক ক্যাপাসিটি ইনক্রিজ হওয়া প্রবল পরিমাণে লক্ষ্য করা যায়। আর্থিক ভাগ্য ভালো হবে। ভালো হবে এই সময় আপনার কিছু পাওনা টাকা পয়সাগুলো ক্লিয়ার করার জন্য। যাদের টাকা পয়সাগুলো ক্লিয়ার হচ্ছে না, পাওনা টাকা পয়সা নিয়ে একটা বাধা, বিঘ্ন, ডিস্টারবেন্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা পাচ্ছি, সেখানে পজিটিভ ভাইবস পাবো। তাহলে পাওনা টাকা নিয়ে কোনো টেনশন নেই। ইএমআই বলি, লোন বলি, আজকে আপনি আর্থিক লাইবিলিটিস নিয়েছেন, নেওয়ার পর দেখা যাচ্ছে যে না, আর্থিক লাইবিলিটিসগুলো সংশোধন হচ্ছে না, সেখানে ভালো ফলাফল পাওয়া যাবে। অর্থ নিয়ে কোনো অনর্থ হবে না, কনফার্ম দিলাম। দায়িত্ব নিয়ে বললাম, জুপিটার এই মুহূর্তে মিথুনের অন্যতম বড় একটা সহায়ক গ্রহ। আর জুপিটারের সাপোর্ট যদি সত্যিই মিথুনের থাকে, মিথুনকে পিছনে তাকিয়ে দেখতে হবে না। মিথুনের ম্যারেজ লাইফে কিন্তু বিশেষ পরিবর্তন যোগ দেখছি। বৈবাহিক জীবন নিয়ে মিথুন অনেকটা স্বস্তিতে থাকতে পারবেন। বৈবাহিক জীবন নিয়ে মিথুন অনেকটা শান্তিতে থাকতে পারবেন। বৈবাহিক জীবনে ডেভেলপমেন্ট, অগ্রগতি এগুলো দেখা যায়।
বৈবাহিক জীবনে একটা প্রোগ্রেসের সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারছি, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট দেখছি না। সো মিথুন ইমপ্রুভ করবে ম্যারেজ লাইফে। যাদের ফার্স্ট ম্যারেজ টেকেনি বা কোনো কারণে বৈবাহিক জীবনে সমস্যা এসছে, এখনও পর্যন্ত যারা বিবাহিত জীবন নিয়ে একটা সো সমস্যার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা দেখতে পারবো। তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করা যায় বা আমরা কার্যত এক্সপেক্ট করছি। আমি একটা কথা বলি মিথুন রাশি জাতক জাতিকাদের, প্রাপ্তিতে দেরি হলেও অপ্রাপ্তি কিন্তু এই সময় আপনার নেই। আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে শান্তি, স্বস্তি, বৃদ্ধিপ্রাপ্ত হবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। ম্যারেজ লাইফের ক্ষেত্রে সামহাও পজিটিভিটির জায়গা এক্সপেক্ট করতে পারবো। ইভেন যাদের আজকে দাম্পত্য কলহ আছে, ইভেন আজকে যাদের দাম্পত্য অশান্তি আছে, তাদের পজিটিভিটির মাত্রা, প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি। দাম্পত্য অশান্তি থেকে আমরা ডেভেলপ করতে পারবো, দাম্পত্য অশান্তি থেকে আমরা বেরোতে পারবো, সেখানে ভালো ফলাফল আসবে, দাম্পত্য শান্তি আসবে। ইভেন আজকে যাদের সেপারেশন আছেন, ডিস্টারবেন্সে আছেন, বাধার মধ্যে আছেন, বিঘ্নের মধ্যে আছেন, ভালো ফলাফল পাবেন এটুকু বলে দিতে পারি। ভালো ফলাফল আসবে এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। সুতরাং এই বিষয়ে আমরা যথেষ্ট পজিটিভ ফলাফলটা পাবো, এটা আপনাদের শিওরিটি দিচ্ছি। আমি একটা বিষয় অবজার্ভ করলাম মিথুনের, এর আগে মিথুন কিছু ট্রাস্ট করে ভুল করেছেন, কিছু তাতে অর্থ অপচয় হয়েছে, সময় অপচয় হয়েছে, নানাবিধ বিষয়ে একটা সমস্যার জায়গায় এসেছে। আমি মনে করি বর্তমান যে সিচুয়েশান আছে তাতে মিথুন অনেকটা ইমপ্রুভ করবেন। ট্রাস্টের এখানে প্রশ্ন নেই, তবে এটা ঠিক যে আপনি এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করতে চলেছেন যেখানে এর আগে যে ব্যক্তিবর্গরা আপনাকে ক্ষতি করেছে, ক্ষতি সাধন করেছে, ডিস্টারবেন্স ক্রিয়েট করে দিয়েছে, আপনি কিন্তু এবার আস্তে আস্তে ধীরে ধীরে সেই জায়গা থেকে একটা পজিটিভ ভাইব বা পজিটিভ ফলাফল পাবেন। এটা 100% শিওরিটি দিতে পারি। প্রাপ্তিতে দেরি হবে কিছু কিছু ক্ষেত্রে, বাট পাবেন। মায়ের হেলথটা একটু নজরে রাখুন, মায়ের হেলথটা বিশেষভাবে নজরে রাখুন। আপনার স্বাস্থ্য উন্নতি আছে, সেটা বিশেষভাবে উন্নত হবে। স্বাস্থ্যের দিক থেকে ডেভেলপমেন্ট পাবেন, আধ্যাত্মিক দিক থেকে ডেভেলপমেন্ট পাবেন। আমি তো বললাম আপনি নতুন সুযোগ পাবেন, নতুন অপরচুনিটিস পাবেন, যে অপরচুনিটিসগুলো আপনাকে ডেভেলপড করতে সহযোগিতা করবে, যে অপরচুনিটিসগুলো আপনাকে উন্নত থেকে আরও উন্নততর করতে সহযোগিতা করবে। নতুন নতুন সুযোগ নিয়ে যখন আপনি চলবেন, উন্নততর পরিস্থিতি তৈরি হবে, এটা তো স্বাভাবিক। নতুন নতুন সুবিধা নিয়ে যখন চলবেন, আরও বেশি উন্নততর পরিস্থিতি তৈরি হবে, এটাও স্বাভাবিক। সো একটা বিষয় মাথায় রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট প্রোগ্রেস পাব। মিথুন রাশির ক্ষেত্রে আমি বলে দিই ব্যবসার কথা, ব্যবসায়িক জায়গাটা ভালো। বিবাহ ব্যবসাতে মিথুনের প্রভূত গ্রোথ, বিবাহ ব্যবসাতে মিথুনের প্রভূত ডেভেলপমেন্ট, বিবাহ ব্যবসাতে প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গা আমরা পেতে চলেছি। বিবাহ ব্যবসাতে ডেভেলপমেন্টের সম্ভাবনা আছে। ব্যবসায়িক উন্নতি, ব্যবসায়িক ডেভেলপমেন্ট, এটা আমরা পাবো, 100% শিওরিটি দিলাম। বিবাহ সংক্রান্ত বিষয়ে প্রচুর পরিমাণে অগ্রগতি আছে, প্রচুর পরিমাণে অগ্রগতি আছে। একই সাথে ব্যবসায় অগ্রগতি আছে, নতুন ব্যবসার কানেকশান, ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায় নতুন কোনো সুযোগ বৃদ্ধি, এগুলো আমরা কিন্তু 100% পাবো। একটা কথায় আমি শিওরিটি আপনাকে দিচ্ছি, ব্যবসায়িক অগ্রগতি প্রচুর পরিমাণে আছে বা প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো বা লক্ষ্য করা যায়। ব্যবসায়িক জায়গা নিয়ে কোনো অসুবিধা হবে না, এটুকু প্রতিশ্রুতি দিলাম। এটুকু তো অবশ্যই প্রতিশ্রুতি দেওয়াই যায়, দ্যাটস আর ভেরি 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 শিওর। এবং আরও একটা কথা আমি আপনাদের বলে দিই, অনেক জাতক জাতিকারা আছেন তারা মেন্টালি টেনসড, চিন্তিত, দুশ্চিন্তিত, আপনারা ইমপ্রুভ করতে পারবেন। মেন্টাল টেনশন কমবে লাইবিলিটিস নিয়ে। যাদের অতিরিক্ত লাইবিলিটিস আছে তারা মেন্টাল প্রেশার অনেকটা কমে যাবে, এটুকু বলতে পারি। অতিরিক্ত লাইবিলিটিস থেকে বেরোনোর সংযোগ আছে, লাইবিলিটিস কমবে। আশা রাখছি ভালো ফলাফলগুলো পাওয়া যাবে, আশা রাখছি উন্নতির জায়গা পাওয়া যাবে, চাকরির জায়গাটা ভালো, পুনরায় কিছু পাওয়া যেতে পারে। দেখুন মিথুনের পুনর্বসু নক্ষত্রে আমরা দেখতে পারবো যে
মিথুনের পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি আছে। সো পুনর্বসু নক্ষত্রের বৃহস্পতি পুনরায় কিছু পাওয়া যেতে পারে, পুনরায় চাকরি পাওয়া যেতে পারে, পুনরায় চাকরির ভাইবস আসতে পারে, পুনরায় নতুন জটিলতা থেকে আমরা বেরোনোর মতো ক্যাপাসিটিস পাবো, জটিলতা কমবে। এই জায়গাগুলো না মোরলেস ভালো। হ্যাঁ, মিথুনের পুনরায় কিছু প্রাপ্তির সংযোগ আমরা দেখতে পাচ্ছি, পুনরায় প্রাপ্তির মতো যোগ আমরা দেখতে পাচ্ছি। চাকরি পাওয়া যেতে পারে, ব্যবসায়িক সফলতা আসতে পারে, সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে প্রচুর পরিমাণে সাকসেসের সম্ভাবনা আছে। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে ভালো সাকসেস পাবেন, স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে একটা ভালো অগ্রগতি পাবেন, এটা 100% শিওরিটি দিলাম। স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির ক্ষেত্রে একটা সুযোগ আসবে। মিথুনের বিদেশে সুযোগটা এই সময়ে ভালো, তবে অফিসে একটু শত্রুতা আছে, বিশেষ করে যারা আপনার সাথেই চাকরি করেন তাদের ক্ষেত্রে দেখবেন অনেকেই আপনার সমমর্যাদা যুক্ত, কিন্তু তারা আপনার সাথে যেন একটা ভয়াবহ শত্রুতা করার চেষ্টা করছে। আমি মনে করি যারা আপনার সাথে শত্রুতা করছে খুব বেশি ক্ষতি করতে পারবে না, ওই মানসিকভাবে একটা দুশ্চিন্তা মাঝে মাঝে দিতে পারে, তার বাইরে গিয়ে আর কিছু দেওয়ার জায়গা নেই, ওইখানেই ওই পর্যন্তই দৌড়, মানসিক চাপের বেশি কিছু দিতে পারবে না। তবে হ্যাঁ, এটা ঠিক, বন্ধুভাগ্যে ডিস্টারবেন্স, মানসিক চাপ, একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা মাঝে মাঝে আপনি পাচ্ছেন, সেটাকে কন্ট্রোল করুন। সন্তান যোগ ভালো, মিথুনের সন্তানের ভাগ্যে উন্নতি, সন্তানের কর্মে উন্নতি, সন্তান নিয়ে অনেক মিথুন রাশির মায়েরা বিশেষ করে চিন্তিত, তাদের অগ্রগতি আছে। মিথুনের মধ্যে একটা বালক সুলভ বিহেভিয়ার আপনি পাবেন, মিথুন রাশি যতই বড় হোক সেই জন্য একটা বাচ্চা, একটা বালক সুলভ আচরণ, এটা আমরা মিথুনের মধ্যে প্রায়শই কিন্তু লক্ষ্য করতে পারি। সো এটা একটু ম্যানেজ করে আমাদের চলতে হবে। মিথুন রাশি জাতক জাতিকারা যদি একটু ম্যানেজ করে পথ চলতে পারেন তাহলে ফলাফলটা আরও ভালো আসবে, অশান্তি আরও বেশি মুক্ত হতে পারবেন, ডেভেলপমেন্টটা আরও বেশি আসবে, এটুকু আশা বা ভরসা যাই বলি না কেন সেটা কিন্তু রাখা যেতে পারে। মিথুনের সব থেকে এবার সে উল্লেখযোগ্য জায়গা হলো হেলথ, কর্মজীবন বা ব্যবসা, ম্যারেজ লাইফের ক্ষেত্র এখানে বিশেষ পরিবর্তনশীল, ম্যারেজ লাইফের ক্ষেত্রে বিশেষ ফলাফল লাভের সম্ভাবনা রয়েছে, নতুন কিছু অপরচুনিটিস, নতুন কিছু সুযোগ এগুলো মিথুনের ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল, নতুন সুযোগ নতুন সুবিধা নিয়ে মিথুনের পথ চলার সম্ভাবনা কিন্তু অনেক বেশি প্রবল। বিয়ের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির মতো সংযোগ দেখছি, বিবাহে যোগাযোগ বাড়বে, বিবাহে ডেভেলপমেন্ট আসবে, বিবাহে উন্নতি আসবে, বিবাহের বাধা কাটবে, এটা বলতে পারি। বাধা কাটবে ইন দ্য সেন্স আটকে যাচ্ছে, দেখবেন বহু জাতক জাতিকাদের উপযুক্ত বয়স কিন্তু বিয়ে হতে চায় না, এত বাধা, এ শয়তানি করছে, ও দুষ্টুমি করছে, এ বাধা দিচ্ছে, এ ক্ষতি করার চেষ্টা করছে, যেন ভয়ঙ্কর অভিজ্ঞতা। ওয়েল সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি মিথুনের কিন্তু একটা প্রোগ্রেস বা প্রগতির জায়গা আমরা পেয়ে যাব। দেখুন, সিচুয়েশন এভাবেই গ্রো করুক, বাধাগুলো কাটুক, দুশ্চিন্তাগুলো কাটুক, শত্রুতাগুলো কাটুক, আনওয়ান্টেড নেগেটিভিটিগুলো কাটুক, এত যে রেসপন্সিবিলিটি নিয়েছেন, এত কাজ করেন, এত দায়িত্ব নিয়ে যে কাজ করছেন, সেই অনুসারে একটা ভালো প্রভাব আসুক। খুব ভালো থাকুন আপনি, এই কামনা ঈশ্বরের শ্রীচরণে করি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।